আপনি কি কখনো এমন জেলের কথা শুনেছেন যেখানে অপরাধীরা শুধু থাকে না, থাকে কিছু অপ্রাকৃতিক শক্তি? রাতের আচ্ছাদনে শোনা যায় একাকী পদক্ষেপের শব্দ, দেওয়ালে ভেসে ওঠে অদ্ভুত ছায়া, আর কারাগারের ভেতরে শোনা যায় অদ্ভুত কান্না এবং হাঁটার শব্দ। এরকমই অনেক রহস্য নিয়ে আমাদের পৃথিবীতে অনেক জেল আছে, যেখানে শুধু অপরাধীরা থাকে না, তাদের সাথে থাকে কিছু অপ্রাকৃতিক শক্তি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন 5টি জেলে, যা শুধু ইন্টারনেট জগৎ আর মানুষের কাছেই নয়, অদৃশ্য অপ্রাকৃতিক জগতের জন্য বিখ্যাত। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরবর্তী একটাও রহস্যময় ভিডিও একটুর জন্য মিস না হয়ে যায়। নাম্বার 1, আলকাট্রাজ জেল ও তার ইতিহাস। আলকাট্রাজ দ্য রক নামে পরিচিত ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে অবস্থিত একটি অত্যন্ত নিরাপদ ও কঠোর নিয়ন্ত্রণের জেল। এটি মাত্র 10,000 বর্গফুটের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এরই মধ্যে কতগুলি রহস্য লুকিয়ে আছে। 1934 থেকে 1963 সালের মধ্যে এই জেলে অনেক প্রভাবশালী ও দুশ্চরিত্র অপরাধী নিয়ে আসা হয়েছিল। এখানে ছিল সেল 14D নামক একটি কারেন্টের কারাগার, যেখানে বন্দীদের একাকিত্ব করে একরকম মানসিক টর্চার করা হতো কারেন্টের শক দিয়ে। এই কারাগারে অনেকেই এমন অদ্ভুত অনুভূতি ব্যক্ত করেছেন যেন কেউ তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যদিও তারা একা। এমনকি কয়েকজন দাবি করেছে সাদা চকচকে চোখ তাদের দিকে যেন তাকিয়েছিল, কারণ এই সেলেই অনেকে মারাও গিয়েছিল এরকম অত্যাচারের জন্য। এছাড়াও অভিযোগ রয়েছে যে অদৃশ্য হাত ছুঁয়ে গেল হঠাৎ করে এবং গলে যাওয়া একটা ঠান্ডা বাতাস অনুভূত হয়, যা কারাগারের পরিবেশকে এক অপ্রাকৃতিক রহস্যময়তা এনে দিয়েছে। অধিকাংশ দর্শক জানান যে আলকাট্রাজ একটি স্থান যেখানে অতীতের বেদনার ছায়া আজও বাস করে। আপনারাও যদি এই ধরনের কোনো অসাধারণ অভিজ্ঞতা পেয়ে থাকেন, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। নাম্বার 2, ইস্টার্ন টেস্ট পেনিটেন্সিয়ারি। 1829 সালে নির্মিত ফিলাডেলফিয়ার ইস্টার্ন টেস্ট পেনিটেন্সিয়ারি ছিল এক অভিনব আইডিয়ার নির্মিত। প্রতিটি বন্দীকে আলাদাভাবে রাখা হতো, যাতে তারা তাদের অপরাধ ভাবতে পারে, কিন্তু এই নিঃসঙ্গতা এক ধরনের অত্যাচার হয়ে উঠেছিল। ইটের দেওয়ালের সাথে মোড়ানো কারাগার একটি দুর্গের মতো লাগতো। এখানে বন্দীদের কথা বলার অনুমতি ছিল না, কেউ কারোর মুখও পর্যন্ত দেখতে পারত না। দিনের পর দিন চলা এই একাকিত্ব অনেককেই মানসিকভাবে ভেঙে দিয়েছিল। বহু বন্দীরা এই একাকিত্বের জন্য পাগল হয়ে অনেকে মারাও গেছে। এই জেলের মধ্যেই একটি সেল রয়েছে, যেই সেলটির নাম সেল ব্লক বা। এই অংশে হঠাৎ করেই অস্পষ্ট ফিসফিস শব্দ এবং অদৃশ্য ছায়া এবং আকস্মিক ঠান্ডা বাতাসের অনুভব অনেকেই করেছে। পর্যটকরা এবং ভূত সাধকদের মধ্যে প্রচলিত বিশ্বাস, এখানে রাতের অন্ধকারে অদৃশ্য শক্তি সক্রিয় থাকে। একদল পর্যটক জানান, এক সময় হঠাৎ শোনা যায় মৃত এক বন্দীর রোয়াও চিৎকার, আর কেউ কারোর উপস্থিতি অনুভব করতে পারে না, কারণ ওই সময় কেউ বন্দী ছিল না। আর এই ঘটনাগুলোর জন্য এই জেলটি অসম্ভব রহস্যময় স্থান হয়ে উঠেছিল। বন্ধুরা, আপনারা কি কখনো এমন একাকী জায়গায় ভয় পেয়েছেন? সেটা কমেন্টে বলুন, আমরা শুনতে আগ্রহী। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না। নাম্বার 3, ওয়েস্ট ভার্জিনিয়ার পেনিটেন্সিয়ারির এক অন্ধকার কাহিনী। মাউন্ট সুয়েল শহরে অবস্থিত এই জেলটি দীর্ঘ 120 বছর ধরে জঘন্য অপরাধী ও অপরাধীদের ভূত রেকর্ড ধরে রেখেছে। এখানে অতিরিক্ত মানসিক নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। আরও ভয়ঙ্কর কথা হলো, একসময় সুগার স্যাক নামে একটি স্থান ছিল, যেখান থেকে অনেক বন্দী প্রত্যক্ষভাবে রাজনৈতিক ও সামাজিক কারণেও হত্যা হয়। আর এখানেই রাতের বেলায় দেখা যায় এক অদৃশ্য ছায়া, দ্রুত দৌড়ানোর কালো কোনো রূপ এবং দেওয়ালের মাঝে অদ্ভুত ফিসফিস শব্দের উপস্থিতি। এটিই মনে করিয়ে দেয় যে এই জেল এখনও মৃত আত্মাদের আবাসস্থল। বহু সাক্ষী এই ঘটনার কথা নিশ্চিত করেছিল। বন্দীদের কথায় তারা প্রায় অনুভব করতেন কেউ তাদের স্পর্শ করছে বা কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণ নিচ্ছে। আর এরকম মানসিক যন্ত্রণার কারণেই অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। নাম্বার 4, মিসৌরি স্টেট পেনিটেন্সিয়ারি। 1836 সাল থেকে পরিচালিত এই জেল ছিল নিষ্ঠুরতা ও ক্লান্তিকর পরিবেশের প্রতীক। কখনো এখানে জেমস আলরে ছিলেন, যিনি মার্টিন লুথার কিং জুনিয়রের খুনি। এখানে বন্দীদের জন্য গ্যাস চেম্বার ও ডেথ ট্রে ছিল, যার কথা শোনার পর যে কেউ রোমাঞ্চিত হয়ে উঠবে। বহু গার্ড সেলে ধারালো ছায়াও দেখা যায় এবং রাত্রে অস্পষ্ট কেবলমাত্র কান্নার শব্দ শোনা যায়। বেশি কুখ্যাত স্থান ছিল
স্পার্কি ইলেকট্রিক চেয়ার, যেখানে অসংখ্য বন্দীদের মৃত্যু হয়। এই ইতিহাস যে কোনো দর্শককে মাথা নাড়াতে বাধ্য করে যে মানবতাবোধ কোথায় হারিয়ে গেছে। আপনি যদি এমন কোনো জায়গায় গেছেন যা আপনাকে কোনো ভয় পাইয়েছে, তাহলে কমেন্টে জানান। নাম্বার 5, ওয়াহো স্টেট রিফরমেটরি। 1886 সালে নির্মিত এই জেলটি একসময় অত্যন্ত আধুনিক গথিক স্টাইলের ছিল, কিন্তু এর ভিতরকার কাহিনী ছিল এতটাই ভয়াবহ ও হৃদয় খারাপ করা যা তাকে আজও অপ্রাকৃতিক জেলের মর্যাদা দিয়েছে। বন্দীদের ওপর নিপীড়ন ছাড়াও এই জেলে বহু আত্মহত্যাও হয়েছে। আর এই জেলের ভেতরে যারা পুলিশ কর্মী ছিলেন তারা জানিয়েছেন রাতের অন্ধকারে শোনা গেছে অনেকবার অনেক বন্দির করুণ কান্নার আওয়াজ, যেখানে কোনো বন্দিরাই ছিল না। কোথাও বা একটা অদৃশ্য হাত তাদেরকে হঠাৎ করেই স্পর্শ করে বেরিয়ে যায়। দ্য হল নামে একটি অংশ ছিল যেখানে বন্দীদের এক ধরনের যন্ত্রণার মধ্যে রাখা হতো, তা শুধু শারীরিক নয়, মানসিকও। সেই যন্ত্রণা আজও যেন দেওয়ালের মাঝেই লুকিয়ে আছে। এই জেলটি বহু খলনায়কের আবাসস্থল হিসাবে খ্যাত ছিল, যেখানে অসংখ্য দুষ্টু নেতার ছায়া আজও ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করেন অনেকে। ভয় পেলে কি আপনি পালিয়ে যাবেন নাকি সাহস দেখাবেন, সেটা একবার কমেন্টে লিখে জানান আমাদেরকে। এই ছিল বিশ্বের 5টি সবচেয়ে ভুতুড়ে ও রহস্যময় জেলের গল্প। আপনি কি বিশ্বাস করেন এসব জেলে সত্যি প্রেতাত্মারা ভ্রমণ করে, অথবা এগুলো শুধু পুরনো ইতিহাস ও মানুষের কল্পনায় গড়া কোনো গল্প? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে দিন আপনার সেই সব বন্ধুদেরকে যারা রহস্যময় ভিডিও খুবই ভালোবাসে। নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশানটা অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।